সব সময় লেট। ও ও হ্যাঁ ওরে বাবা, একদম ডেয়ারিং মেয়ে। ভয় দেখাতে চাইলাম, ভয় পেলি না। এই কাজল, আজ না তোর ইন্টারভিউতে যাবার কথা? আমি তো খবর পেয়ে চিন্তা অস্থির। হ্যাঁ, এই এই কাজল, আবার কি হলো? হ্যাঁ, ওই চাকরি আমি করব না। কেন? সেটা তুই বুঝবি না। আরে বাবা, বুঝিয়ে বললো তো বুঝবো। তাছাড়া মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তো অনেক সুনাম। ভালো বেতন দেয়, 6 মাস অন্তর অন্তর বোনাস দেয়, কর্মচারীদের অসুখ বিসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করে। এমন চাকরি না করার তো আমি কোনো কারণই দেখি না। করব বলেই তো নিজের অসত্যের কথা জানিয়ে অনুরোধ করতে গিয়েছিলাম। তারপর? ওনার কোম্পানিতে কোনো তদবিরও চলে না, সুপারিশও চলে না। সে তো ভালো কথা। ভালো কথাটা ভালোভাবে বললেই তো হতো। এমন অভদ্র ব্যবহার কেউ করে? অভদ্র ব্যবহার করেছে বলিস কি? আরে রীতিমতো দারুণ ডাকছিল আমাকে বের করে দেওয়ার জন্য। কিরে, গায়েটায় হাত দেয়নি তো? শাহেদ না, মানে বলছিলাম যে আজকাল এই ধরনের শিল্পপতিদের আবার কিছু বদভ্যাস থাকে। সুন্দরী কোনো মেয়ে দেখলেই খাস কামড়ায় ডাকে, চাকরি এবং ভালো বেতনের লোভ দেখায়। তুই তো আবার অসাধারণ সুন্দরী, একেবারে প্রিন্সেস ডায়না। এই ফাজলামি বন্ধ করবি? শোন শোন কাজল, ফাজলামি আমি করছি না, ফাজলামি করছিস তুই। আমি ফাজলামি করছি? অবশ্যই। আরে কি আশ্চর্য, ভদ্রলোক তোর গায়ে হাত দেয়নি, কোনো বাজে প্রস্তাবও দেয়নি, সরাসরি বুঝিয়ে দিয়েছেন চাকরি হবে যোগ্যতায়, কোনো তদবিরে নয়। হ্যাঁ, কি আশ্চর্য, ভালো একটা কোম্পানির এমন ভালো মালিক তুই কোথায় পাবি? উনি দাম্ভিক একজন মানুষ। সকালবেলা বাড়িতে আসা একটা মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করতেও শেখেননি। ওনার মতো মানুষের কোম্পানিতে চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়। ম্যাডাম, আপনি একা যে? আপনাকে না বললাম উনি আসা মাত্র এখানে নিয়ে আসবেন? উনি আসেননি স্যার। হোয়াট? খুশি হলাম, খুবই খুশি হলাম। মা, মেয়েটি শুধু দেখতেই ভালো নয়, স্বভাব চরিত্রও ভালো, আত্মসম্মান আছে। তুই তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলি, সামান্য একটা চাকরির জন্য সে তোর সামনে আসেনি। এমন মেয়ে তো মনে মনে চাই। ফাইলে মেয়েটার পুরো ঠিকানা আছে না? জি স্যার। যারা এসেছে তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে। জি। তুই থাকবি না? না মা, তুমি তো আছোই, তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। জেএম সাহেব। জি স্যার। ওই মেয়েটার ঠিকানাটা লিখে দিন। हाँ। 121/1 দক্ষিণ গড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি মিস কাজলের বাড়ি? আপনি? আমি মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মাসুদ চৌধুরী। আসেন স্যার, বসেন। আরে তাড়াতাড়ি এসো। কি হয়েছে এত চেঁচামেচি? আরে কাজল যেখান থেকে ইন্টারভিউ কার্ড পেয়েছিল সেই বিখ্যাত কোম্পানির মালিক মাসুদ চৌধুরী। স্যার বসেন, স্যার বসেন প্লিজ। কাজল আপনার কি হয়? আমার ছোট বোন স্যার। এত করে বুঝিয়ে বললাম, নীতিবান মানুষ। সকালবেলা তদবির করতে গিয়েছিল বলেই কয়েকটা নীতি কথা শুনিয়েছে, এতে রাগ করার কি আছে? আপনি কি করেন? আমার নাম মনসুর, খুব সামান্য একটা চাকরি করি, ব্যাংকের পিয়ন।
কোন রকমে সংসারটা চলে যায়। বাবা মারা যাবার সময় বলে গিয়েছিলেন ছোট বোনকে যেন লেখাপড়া শেখাই, কোনো গার্মেন্টসে যেন না ঢোকাই, ভালো দেখে বিয়ে দেই। বাবাকে দেয়া কথা আমি রাখার চেষ্টা করেছি স্যার, বিয়ে পর্যন্ত পড়িয়েছি। এখন একটা ভালো চাকরি পেলে আর ভালো একটা পাত্র পেলে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? জলদি স্যারের জন্য চা নাস্তা আনো। যাচ্ছি। না ভাবি, এখানে কোনো রকম চা নাস্তা আসবে না। এইসব তুই কি বলছিস? সকালবেলা ঘরে আসা কোনো মানুষকে বসতে বলা, চা নাস্তা দিয়ে আপ্যায়ন করার নিয়মটা আমাদের মতো গরিব সাধারণ মানুষের। ওনাদের মতো বড় লোকরা এসব পছন্দ করে না ভাইয়া। ওনারা ঘরে আসা একজন মানুষকে কিছু নীতি কথা শুনিয়ে দিয়ে দারোয়ান দেখে বের করে দিতে চান। দেখুন, কিছু দেখতে চাই না, কিছু শুনতেও চাই না আপনার কাছ থেকে। কেন কেন এসেছেন আমার কাছে? আমাকে চাকরি দিতে? চাকরি দেবার ক্ষমতা আপনার আছে, কিন্তু চাকরি না করার অধিকারও আমার আছে। আপনার মতো অহংকারী মানুষের কোম্পানির চাকরি আমি চাকরি করব না। And this is my final decision. দেমাগ, তোমার আদরে ওর দেমাগ বেড়ে গেছে, তার উপরে লেখাপড়া শিখেছে তো দেমাগে মাটিতে পা পড়ে না। স্যার আপনি কিছু মনে করবেন না স্যার, আমি ওকে বোঝাবো। কালই আপনার অফিসে ইন্টারভিউ দিতে পাঠাবো। ওর চাকরিটা হবে তো স্যার? না মুনসির সাহেব, আপনার বোনের চাকরি হবে না। স্যার শুধু আমার কোম্পানি কেন, এদেশের কোথাও আপনার বোন চাকরি করতে পারবে না। অমন কথা বলবেন না স্যার। যা সত্য তা তো বলতেই হবে। এখন হলো তো? আপনার বোন হবে মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর, অন্যতম মালিক। একজন মালিক কখনো চাকরি করতে পারে না। মানে? যে আমার বউ হবে, যাকে আমি স্ত্রী মর্যাদায় ঘরে নিয়ে যাব, সে কি করে চাকরি করতে পারে? স্যার আপনাদের সিদ্ধান্ত দ্রুত নিয়ে ফেলুন। কাল বিকালে আমি আবার আসব। যত তাড়াতাড়ি সম্ভব কাজলকে বিয়ে করে আমি ঘরে নিয়ে যাব। চলি। ঝাঁকি লাগা থাম। নেন ভাই, ভাড়া নেন। কি হলো ভাই, ভাড়া দিলেন না? ভাই 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 মাফ করে দেন ভাই, নয় আইছে, আপনারা চিনতে পারেনি ভাই, ভুল করে হয়তো অন্যায় করে ফেলাইছে, মাফ করে দেন ভাই। হয় রনি মাপ চা। মাপ চাওয়ার আগে ওরে ভালো করে চিনে দে আমি কেডা। শালা উনি কে ভাই? সন্ত্রাসী আবুল বাহিনীর লোক। আবুল বাহিনী? খালি আবুল বাহিনী না, আরো অনেক বাহিনী আছে। মন্টু বাহিনী, গোলাপ বাহিনী, এক একটার এক এক দল। কেউ কয় লাল ঝান্ডা, কেউ কয় সর্বহারা। অগলগে আবার যোগ হয়েছে জঙ্গিরা। দেশের বিভিন্ন দিক থেকে ধাওয়া খাইয়া এইখানে এসে ঠেকছে। পুলিশ কিছু কয় না? পুলিশের হাতে আছে কয়টা লাডি আর বন্দুক, অগ আছে মেলা রকমের অস্ত্র। পুলিশ আসনের আগেই কাম সেরা সরে পড়ে। কি কাম? কাম আর কি, চান্দাবাজি, লুটপাট, না পাইলে রক কাটে, আবার কাউরে জবও দেয়, আবার বৌঝিকে উঠাইয়া লইয়া যায়। কোথায় নিয়ে যায়? গাঙ্গের ওই পারে, ওইখানে অগ শক্ত ঘাঁটি আছে। মানুষে কয় ওইখানে ট্রেন্ডিং হয়, জঙ্গি সন্ত্রাসী গো ট্রেন্ডিং। কেউই যাইতে পারে না, গেলে আর ফিরে আসে না। মাঝে মাঝে ভাইসা আসে লাশ, ধৈর্য নিয়ে যাওয়া মাইয়া মানুষের লাশ। বাঘে যেমন হরিণের মাংস খায়, তেমন করে খুব লইয়া খাওয়া মাইয়া মানুষের লাশ। নুরির লাশও ভাইসা আইছিল। নুরি? আমি যারে ভালোবাসতাম, নুরিরে পাওয়া যায় নাই। একদিন নুরির লাশ দেখলাম গঙ্গের পানিতে ভাসতেছে। মনে হলো হাজার খানেক শিয়াল খাটাস নুরির শরীরটাকে খুব লইয়া খাইছে। সাবধানে থাকো ভাই।
বাদাম খাবি? আশ্চর্য, তুই কি একটা মানুষ? ভাইয়া আর ভাবি বাসা থেকে আমাকে বেরোতে নিষেধ করে দিয়েছে। ও ভাইয়া অফিসে, ভাবি দুপুরে খেয়ে ঘুমোচ্ছে। সেই ফাঁকে আমি এসেছি একটা উপায় খুঁজে বের করার জন্য। হ্যাঁ? আর তুই তুই বলছিস বাদাম খাবি? আসলে কি জানিস, তোর কথা সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, তারপর থেকে দেখছি বাদাম খেলে আমার বুদ্ধি খোলে। তোর ইচ্ছা হচ্ছে তুই খা। 10টা টাকা দে না। শোন, মেয়েরা বেকার হলে তাদের বাপ ভাইয়ের হাত খরচের জন্য টাকা দেয়, আর ছেলেরা বেকার হলে দেয় না। সেই জন্য আমার কাছে বাদাম খাওয়ারও পয়সা নেই। তুই কি কোনোদিনও সিরিয়াস হবি না? আমি সিরিয়াস কাজল, আমি সিরিয়াস। নিজের ভালোবাসাকে নিজের করে রাখার জন্য আমি সিরিয়াস। কিন্তু কিন্তু এই মুহূর্তে কি করার আছে বল? তোর ভাই কিছুতেই এখন আমার সঙ্গে তোকে বিয়ে দেওয়ার কথা ভাববে না। তাছাড়া বেকার অবস্থায় তোকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে আমার বাপও ঘরে ঢুকতে দেবে না। পালিয়ে যে যাব তারও কোনো উপায় নেই। কোথায় যাব, কোথায় থাকবো, কি খাওয়াবো তোকে? একদিনের চাল ডাল কেনার মতো টাকাও তো আমার কাছে নেই। ভালোবাসার মানুষকে ধরে রাখার জন্য শুধু টাকা থাকলেই হয় না সাহেব, সাহস লাগে। টাকা না হয় তোর কাছে নাই থাকলো, সাহসও কি নেই? আছে কাজল, আছে। টাকা না থাকলেও তোকে ধরে রাখার মতো সাহস আমার আছে। কিছু একটা তো করতেই হবে। কে আপনি? একজন সাহসী মানুষ। সাহসী মানুষেরা কখনো আত্মহত্যা করার জন্য গাড়ির সামনে এসে দাঁড়ায় না। আমি আত্মহত্যা করার জন্য আপনার গাড়ির সামনে এসে দাঁড়াইনি, অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। কিসের অধিকার? ভালোবাসার। মানে? আমি আপনাকে বুঝিয়ে দিতে চাই, টাকা দিয়ে এরকম গাড়ি কেনা যায়, কিন্তু টাকা থাকলেই কোনো নারীর ভালোবাসা পাওয়া যায় না। আমি টাকা দিয়ে কারো ভালোবাসা কিনতে আসিনি। মায়ের ভালোবাসা নিয়ে এসেছে আরেক নারীর কাছে, যে আমার বউ হবে, যে আমার সন্তানের মা হবে। না না, কাজল তোমার সন্তানের মা হতে পারে না। তুমি অন্য কাউকে টাকা দিয়ে কিনে সন্তানের মা বানাও। কাজল আমার, কাজল আমার। ওই হারামজাদা, ওই ভাদাইম্মা, কোন সাহসে তুই সারের গায়ে হাত দিছ? কোন সাহসে? আজ তোর আমি মাইরা ফেলামু, মাইরা ফেলামু, মাইরা ফেলামু তোরে, মাইরা ফেলামু। বহুত বাসস তুই, মাইরা ফেলামু তোরে, মাইরা ফেলামু, মাইরা ফেলামু তোরে। থামেন মনসুর ভাই, থামেন। আপনি ওরে চেনেন না স্যার? আমার ঘুম হারাম করে দিছে। সারাদিন এই রাস্তায় বসে থাকে আর আমার বোনের পিছে ঘুর ঘুর করে ফুসলায়। আজ আবার আপনার উপর হামলা করছে। ওরে আমি পুলিশে দেবো স্যার। না, পুলিশে দেবার কোনো দরকার নেই। যারা মনে করে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়, তাদের মতো হতভাগা আর কেউ নেই। ঠিক বলছেন স্যার। আপনি আমাকে স্যার স্যার বলছেন কেন? নিজের ছোট বোনের জামাইকে কেউ স্যার বলে নাকি? চলেন মনসুর ভাই, চলেন। আর কিছু নিলেন না ভাই? আজ আমি মেয়ে দেখতেও আসিনি, খেতেও আসিনি। আমি এসেছি আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। এতে আর জানানোর কি আছে? আমি তো কালই জানিয়ে দিয়েছি। আপনার বোনের মত নিয়েছেন? ওর আর মতের দরকার কি? আমরা যেখানে বিয়ে ঠিক করব সেখানেই রাজি। আপনি এসেছেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন, সবই সে জানে, কোনো আপত্তি করেনি। তবু আমি ওর সঙ্গে কথা বলতে চাই। বলবেন, অবশ্যই বলবেন। কাজল, এদিকে আয় তো বোন।
আপনার ভাই এবং ভাবি আমাকে জানিয়েছে আমার সঙ্গে আপনার বিয়ে দিতে তারা সম্মত। আগামী শুক্রবার আমার মা আসবেন বিয়ের দিন তারিখ ঠিক করতে। আপনার কি কোনো আপত্তি আছে? না না, ওর কোনো আপত্তি নেই। আপত্তি থাকলে তো আমাকেই বলতো। এসব ব্যাপারে মেয়েদের লজ্জাটা খুব বেশি, তাই রাজি থাকার কথাটা মুখ ফুটে বলতে পারে না। যা বোন, তুই ঘরে যা। দাঁড়া, এখানে আসার সময় শাহেদ নামে এক যুবক গাড়ির সামনে দাঁড়িয়েছিল। বলেছিল ভালোবাসার অধিকার আদায় করতে চায়, আমাকে আক্রমণও করেছিল। আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়ে মহান আল্লাহর ইচ্ছা ছাড়া হতে পারে না। আগের রাতে মায়ের সামনে প্রতিজ্ঞা করেছিলাম সকালে উঠে যে মেয়ের মুখ প্রথম দেখব তাকেই বিয়ে করব। সকালে হঠাৎ আপনি আমার বাসায় গেলেন, ঘুম থেকে উঠে আপনাকে প্রথম দেখলাম। সবই আল্লাহর ইচ্ছা। আপনি আমার স্ত্রী হবেন বলেই মহান আল্লাহর ইচ্ছায় আপনি আমার সামনে উপস্থিত হয়েছিলেন। আমি বিশ্বাস করি আপনি নিশ্চয়ই আমার স্ত্রী হবেন। তারপরও আপনার মতামতটা জানা দরকার ছিল, জেনে গেলাম। চলি। কেমন আছেন আব্বা? থাক বাবা, থাক 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 বাবা। আমির আলী, কি হলো আমির? কিছু বলবে আমির? কি বলবো স্যার, আমার মতো গরিব মানুষের কি বলার আছে? আত্মীয় নাই, স্বজন নাই, যারা আপন তারাও পর হয়ে গেছে। কার কাছে যাবো স্যার? সব মানুষের একজন আছে, তিনি মহান আল্লাহ। তুমি তাকে না ডেকে আত্মীয় স্বজন খুঁজছো? আমি তো পাপী, লোভী, আমার ডাক কি আল্লাহ শুনবে স্যার? সন্তানের জন্য মা বাবার ডাক আল্লাহ নিশ্চয়ই শুনেন, তুমি তার উপর ভরসা রাখো। স্যার, আমি আইজি সাহেবকে ফোন করব, প্রত্যেক থানায় যেন ইনফরমেশন পাঠানো হয়, ওদের পেলে বুঝিয়ে যেন ঘরে ফেরত পাঠায়। আর শোনো, কাল সকালে তোমার মেয়ের একটা ছবি নিয়ে আসবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জলি, কি রে, মন খারাপ কেন? বাবার কথা মনে পড়তেছে। চিন্তা করিস না, 1 বছরের মধ্যেই তোর বাবার কাছে যাইতে পারবি। 1 বছর? 1 বছরের আগে গেলে তোর বাবার মন ভালো হইব না। কেন? বুঝস না কেন? নাতি নাতনির মুখ দেখলে বাবা মন ভালো থাকে। শুনলে কি তোর বাবার নাতি নাতনি পয়দা হইব? হইব না। এখন থেকে আমি আইলে এইভাবে আমারে জড়াইয়া ধরবি, আদর করবি। জলদি জলদি 4 টাকা বাইর কর। কত টাকা? ডেলি 50 টাকা, মাসে 1500 টাকা। 1 মাসের চাঁদা অ্যাডভান্স দিবি। ভাই, নতুন হয়েছি, ঘর ভাড়া দিছি, সংসারের জিনিসপত্র কিনছি, টাকা তো জমে নাই। কি করি? দিবু ভাই, দিবু। আপনাকে চান্দা ঠিকই দিব। তয় কয়টা দিন আমার সময় দেন। এই কয়দিন? 7 দিন। 7 দিন তোর এই বউটা আমাকে কাছে থাকবে। দেখুন তো আপনার সঙ্গে এই মেয়েটি ছিল কিনা। হ্যাঁ স্যার, এই যে রনির বউ। বলেন কি? উপর থেকে নির্দেশ এসেছে এই মেয়েটাকে দেখা মাত্রই তার সঙ্গের মানুষটি সহজেন বাড়িতে ফেরত পাঠাই। যাবো স্যার, ঘরে ফেরত পেলে ঘরে ফিরে যাবো স্যার, ঘরে ফিরে যাবো। চলেন তো স্পটটা দেখি।